বেহালায় খোঁজ মিলল বাংলাদেশের। বেহালায় হরিদেবপুর স্থানীয় লোকদের হাতে হাতে নাতে ধরা পড়ল অনুপ্রবেশকারী। হরিদেবপুর থানার অন্তর্গত 124 নম্বর ওয়ার্ডের বড়বাগান এলাকায় এক অপরিচিত ব্যক্তি সাইকেল নিয়ে ছাতাসারাই করছিলেন। সেই সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ছাতাসারাই নিয়ে তার বর্ষা বাঁধে। তখন স্থানীয় মানুষের সন্দেহ হয়। এরপরে এক ব্যক্তি ছাতাসারাই করা ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, আপনি কোথা থেকে এসেছেন? উত্তরে তিনি বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। এরপরই তাকে আটকে রেখে লালবাজারে 100 ডায়ালে খবর পেয়ে এরপর হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আটক করা হয় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী ব্যক্তিকে। যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার নাম দাউল দারিয়া। তার বক্তব্য, 7 মাস আগে 10,000 টাকার বিনিময়ে বর্ডার দিয়ে প্রবেশ করে পরিচয়পত্র ছাড়াই ভারতে ঢোকে সে। এরপর তাকে 7 মাস ধরে সেই ছাতাছাড়াইয়ের কাজ করে ভারতে থাকে। আসল বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ কোটালি পাড়াতে। এখন ঠাকুরপুকুর 5 মসজিদের কাছে 3 জনের সঙ্গে 600 টাকায় ঘর ভাড়া নিয়ে থাকে। বাকিরাও বাংলাদেশি, তবে তার মধ্যে 2 জন এখন বাংলাদেশে ফেরত চলে গিয়েছেন। সে একাই রয়েছে এখানে। এই ঘটনায় এলাকার মানুষজন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের বক্তব্য, কিভাবে একজন বাংলাদেশি দীর্ঘ 7 মাস ধরে এখানে ঠাকুরপুকুরের থেকে ব্যবসা করে যাচ্ছে। এই ঘটনা সামনে আসতে নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার মানুষজন। এলাকাবাসীর পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে হরিদেবপুর থানার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। হয়েছিল উনি ছাতা সারাতে এখানে এসছেন আমার এক জামাইবাবুর বাড়িতে। বিগত 15 দিন আগে একবার এসেছিল, ছাতাটা গন্ডগোল হচ্ছিল, আমাকে আবার এসছে, বলছে তুমি ছাতাটা সারাও, তুমি পয়সা নিয়ে গেলে ছাতাটা সারানো ভালো হয়নি। এই করতে ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় থাকো? বলে আমি বাংলাদেশে। বলে বাংলাদেশ থেকে কবে এসছো? বলে 7-8 মাস আগে এসছি আমরা। তোমার কি পাসপোর্ট বা ভিসা বা অন্য কোনো বৈধ কাগজপত্র বলে আমাদের কিছু নেই, তা তুমি কি মাধ্যমে? মানে আমি দালালের মাধ্যমে 10,000 টাকা দিয়ে পালিয়ে। পুলিশ গ্রেপ্তার করেছে? হ্যাঁ, তারপর পুলিশ ওনাকে এখানকার অনেক যারা দায়িত্ব আছে তারা খবর দিয়ে আর পুলিশকে 100 ডায়াল করে এনে বসিয়ে তার কাছ থেকে। আজ কলকাতা এবং আপনাদের এই কাছাকাছি এলাকা থেকে এরকম বাংলাদেশিরা উদ্ধার হচ্ছে। তো অনেকেই তো রয়েছে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে আসতে পারে। কতটা চাঞ্চল্য রয়েছে আপনাদের মধ্যে? আমাদের মধ্যে এখন সবাই যতটা হবে ধরা পড়াটাই আসল আমরা উদ্দেশ্য। প্রশাসন জানি এটাকে সাহায্য করে, আরো জানি বর্ডারগুলো সিল করার ব্যবস্থা করতে পারে। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।